টিনার মায়ের টি শার্টের রহস্য প্রকাশ হলো এবং রহস্যভেদ আমি করছি ব্যোমকেশ বক্সী 2.0 ব্যোমকেশ বক্সী 2.0 আর আরেক কে আছে আর্থার কোনান ডয়েল 3.0। বাপরে বাপ, এই সমস্ত দর্শকদের নিজেদের ঘিলু নেই, হিংসে করে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু বলে দিল তো তার মতো রটতে থাকে। শোনো বিপাশা হালদার, তোমার মাকে 2-3টে টি শার্ট কিনে দিতে পারছো না? বাবা আমার চোখটা, দেবিয়ানি আচারিয়া, তোমার মাকে একটা টি শার্ট কিনে দাও, এটা এরকম স্পোর্টস টি শার্ট লাগছে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিঘাত বলেছে যে স্পোর্টস টি শার্ট লাগছে, বুঝতে পারছো? তারপর সুখেন্দু মুখার্জি, এই সুখেন্দু মুখার্জি মহিলা বা পুরুষের কেয়া কেহনা, এ বোধহয় 10টা কমেন্ট করেছে, বলবো আজকে টিনার ভিডিওতে। ব্যাপারটা হচ্ছে টিনার ভিডিও, টিনার মায়ের টি শার্ট রহস্য ফাঁস, কি অবস্থা! মানে এদের কন্ট্রোভার্সিও দিতে লাগে না, টিনার কপাল নজর না লাগে। দেখো ওই সুমাতাল, ও নেচে কেঁদে তোমার ক্যামেরা খুলে কেঁদে তারপরে শাঁখা সিঁদুর তুলে দিয়ে কত কন্ট্রোভার্সি দেওয়ার চেষ্টা করলো, ঠিক আছে? আর টিনার মা একটা টি শার্ট পরেছে, সেটা নিয়ে এরা জ্বলে ফুড়ে পেছন ফাঁক। ব্যাপারটা হচ্ছে টিনা আজকে কি বলছে, এটা হচ্ছে ওর দাদার বাড়ি থেকে ওদের বাড়ি আসার রাস্তার পথে এই যে ট্রেড ফেয়ারটা সেটা পড়ে। ও ইনস্টাতে হঠাৎ করে এটা জানতে পেরেছে, জানতে পেরে ওর দাদাকে জিজ্ঞেস করেছে যে হ্যাঁ আমি ট্রাভেল ব্লগ করবো তো এখানে যাই, তো দাদা বলছে জানা খুব সুবিধে, ওর দাদা হয়তো একটু গাইড টাইড করে দিয়েছে, বুঝতে পারছো? এইবার বৌদি কিন্তু রুটি করে দিয়েছিল, যেটা ওর টিফিন বক্সে নিয়ে এসছে ওরা। তার মানে বুঝতে পারছো দাদার বাড়ি থেকে ট্রেড ফেয়ার হয়ে ওরা বাড়ি ফিরছে। এবার টিনার মায়ের টি শার্টের ব্যাপারটা বুঝতে পারলে? টিনার নিজের টি শার্ট বাড়িতে অনেক আছে, সেটা টিনার মায়ের হওয়া সম্ভব নয়, কারণ টিনার মার চেহারা যথেষ্ট ভালো। ওই বিশালাকৃতি যে কন্ট্রোভার্সি 2-4 জন ক্রিয়েটার রয়েছে যারা টিনাকে প্রচন্ড কোঠাতেও বসিয়ে দেয় 49, ওদের থেকে টিনার মার ফিগারটা খুবই সুন্দর। 2 সন্তানের মা ভাবা যায়, কাজকর্ম করেন করিতকর্মা মানুষ, বুঝতে পারছো? আর টিনা তো 5 বছর না খেয়েছিল, হঠাৎ করে এসে এখানে খাচ্ছে যাচ্ছে, একটুখানি বালকি হয়ে গেছে, ওটা বললো ওভারওয়েটের জন্য। বিশেষ করে টিনা যখন ফ্ল্যাটে ঢুকলো, ঢুকে বললো হোম সুইট হোম, তারপর থেকে যে কথাগুলো বললো না, যে কোনো মানুষ টিনার ফ্যান হয়ে যাবে। কি সুন্দরভাবে বললো, যে কি বললো যে ভাগ্যিস ইনস্টাতে দেখলাম, না হলে আমি তোমাদের আগেও নিয়ে যেতাম। হয়েছে কি, এটা রাধিকা, যারা ভালো হয় না, ভালো মানুষ হয়, তারা ঠিক ভালো জিনিসটা দেখতে পায়। আর শকুনের চোখ হচ্ছে ভাগাড়ের দিকে। আমার যেন মনে হচ্ছে কেউ কন্ট্রাক্ট দিয়েছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, ঠিক যে টিনাকে নিয়ে বাজে কথা বলতেই হবে। টিনা দাদার বাড়ি থেকে চালের বস্তা এনেছিল, সেটা দেখা গেল। বাড়িতে ঢুকলো ধুলোয় ধুলাক্কার, ওর নিজের পায়ে ছাপ বসে যাচ্ছে, তবুও কিছু ভূতের গল্প লিখিয়ে বলতে 3 জনই আছে, ভূতের গল্প লেখিকা বলতে বসেছে, কারণ তার কথা তো মন বলেই দিল যে এদের একটা করে ব্লগিং চ্যানেল আছে, এরা এই ভূতের গল্প না লিখলে ওদের ওই ব্লগিং চ্যানেলে ভিউ হয় না, মানে 2টো চ্যানেলই ডুবে যায়। অ্যাকচুয়ালি দাদার বাড়ি থেকে চাল এনেছে, সেই চালের বস্তাটা দেখা গেছে তো টিনার দাদার কাকুর বাড়িতে বন্ধুরা কবজা করেছিল, বুঝতে পারছো? অথচ ধুলোয় ধুলাক্কা, তাতে কিছু এসে যায় না। আসার সময় কি সুন্দরভাবে ও বললো যে নতুন জায়গায় আসছি, নতুন নতুন জিনিস শিখছি, আমার কাছে এটা একটা বিরাট ব্যাপার, ট্রেড ফেয়ারে যাওয়া, মাকে নিয়ে যাওয়া, আমার কাছেও নতুন, মার কাছেও নতুন, কোনো ফুটানি নেই, কিচ্ছু নেই। আর দেখলে তো টিনা, মাগো একটা জিনিস খুব ভালো করে শিখে রাখো, দিল্লিতে কিছু কিছু জায়গা যেমন পালিকা বাজার, সরোজিনী মার্কেট, বিশেষ করে মেট্রো স্টেশনগুলো অর্ধেকের কম থেকে শুরু করবে। 550 টাকার জিনিস 200 নিলে হতে পারে 150-তেও পেতে, বুঝতে পারছো? তো ওই আমার একবার ওই রকম ঠিক হয়েছিল লাফিং বুদ্ধা, বুঝতে পারছো? যে লাফিং বুদ্ধার দিকে বাইরের লোকের দৃষ্টি পড়লে, এটা বলে ফেংশুই অনুযায়ী যে লাফিং বুদ্ধা এমন জায়গায় রাখতে হয়, বাইরের লোকের দৃষ্টি পড়লে বাড়িতে রাখলে বাড়ির লোকের খুব বরকত হয়, মানে খুব বৃদ্ধি হয়, দোকানে রাখলে দোকানের শ্রীবৃদ্ধি হয়, এরকম বলে। উইন টাইমসটাও ঠিক ওই রকম। ওটা উইন টাইমসও জিজ্ঞেস করছে, সেখানে সুখেন্দু মুখার্জি বলছে ওটাকে উইন টাইমস বদলে পড়াশোনা করতে হয়। মানে কি হিংসের নজরটা দেখুন। তার আগে টিনার মায়ের টি শার্টের রহস্য ভেদটা করে নি, ওরে বাবা রে, ফেটে ফুটিপাটা, ইয়ারে কয় হিংসে। টিনার মা ওই টি শার্টটা বোধহয় টিনাদের মাস্তুত দাদার বাড়িতে রাখা টাকা ছিল, ওইটাই অ্যাভেলেবেল ছিল। টিনা নতুন টি শার্ট টিনার মার পরা সম্ভব নয়, এবং টিনার মা টিনার দাদার বাড়িতে যেটা পরেছিল সেটা পরে ডিরেক্ট এসছে। কিন্তু এরা বসে গেল টিনার মায়ের একটা টি শার্ট কিনে দিল না, ওইটা পরিয়েছে কেন? কারণ টিনা কন্ট্রোভার্সি চাইছে। ব্যাপারটা হচ্ছে টিনাকে ভিডিও খুলে তোমরা বাজে কথা বললে না বললে টিনা টেরই পায় না। ওই তো দেখো না, শ্রীপ্রা দাস বললো যে তোমাকে নিয়ে বাজে কথা বলছে, আমি প্রতিবাদ করেছি বলে আমাকে বলছে চিরি পাঠাবে বাড়িতে। টিনা ব্যাপারটা বুঝতেই পারেনি, অর্ধেককে দেখেই না, বুঝতে পারছো? 1-2 জন যারা ওই ঝুটো গয়না কিনেছে ওর কাছ থেকে, তাদের দেখে এই জিনিসটা। আমার কাছে 2 জন দর্শক অনেকদিন আগেই বলেছিল। আচ্ছা, তারপর সুখেন্দু মুখার্জি, এই পুরুষটার কি জ্বালা দেখো, কটা কমেন্ট করেছে তোমাদের দেখাচ্ছি।
পকেটে টাকা না থাকলে কি করবে বলো, ওগুলো তো বিনা পয়সায় খেলে। টিনা কিন্তু বলছে ভালো ঘরের ভালো মেয়ে তো, যে আমি বেশি খেতে পারি না, ওরা মানে আমার লজ্জা করে অ্যাকচুয়ালি, ওরা টেস্ট করার জন্য কিছু দেয়, ওগুলো বিনা পয়সায় খেলে 1 চামচের এইটুকু, তাও টিনা মাকে দিয়েছে, তার থেকে নিজে একটু টেস্ট করেছে, ওটাকে খাওয়া বলে। কিন্তু হিংসের পরিমাণটা দেখো, মানে ট্রেড ফেয়ারে একটা গ্রামের মেয়ে ঘুরছে, এবং টিনা যখন লাইট অন করে ফ্ল্যাটে ঢুকলো, কোনো মতে মনে হচ্ছে ও হাসনাবাদের মেয়ে, মনে হচ্ছে জন্ম জন্ম দিল্লিতে থাকে। মানে আজকে আমি তো ভালো দর্শক হিসেবে আমি তো আশীর্বাদ করি, যে মেয়ে নিজের যোগ্যতা দিয়ে আজকে দিল্লি অব্দি পৌঁছেছে, সে আমেরিকায় পৌঁছুক, লন্ডনে পৌঁছুক। ওই সেই ইসমা কি একটা বিটকেল, সে আজকে কি লিখেছে, ড্রাইভারের বউ দিল্লিতে এসে ভাবছে আমেরিকা। ব্যাপারটা হচ্ছে তোমার মূর্খামি, তুমি দিল্লিকে আমেরিকা ভাবছো, ও তো দিল্লি বলেই আমাদের দেখাচ্ছে। সব থেকে মেয়েটার মানসিক প্রসারতা দেখো, সেই কন্ট্রোভার্সিকে আঁকড়ে না ধরে, সেই চর্বিত চর্বণ কন্ট্রোভার্সি, ওর এ বউকে বেচবে তো ও বরকে বেচবে, 49 অ্যান্ড কং হলে এইরকমই করতো। 49 এবং আশপাশের যে গ্যাংগুলো, তারা একটা কন্টেন্টের এইরকম ইজি কন্টেন্টের চান্স পেলে, এরা যেরকম নিজেদের মধ্যে করে না, তুই আমাকে বলবি আমি তোকে বলবো, তুই কি বললি তারপর ও তুই বলছিস, এইরকম করে যে ভিডিও টিনা ইজিলি করতে পারতো। ও কিন্তু পেছনের নোংরামো পেছনে ফেলে ও এগিয়ে যাচ্ছে, ও ট্রাভেল ব্লগ করে দেখছে, বা এটা তো বেশ ভালো রাস্তা, রদ্দাকা কলা গাছ একসঙ্গে, মাকে ঘোরানোও হবে আর আমার রোজগারও হবে। বুঝতে পারছো, কমেন্টগুলো শুনলে বুঝতে পারবে। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, যে ওই যে টি শার্টটা, ওটা টিনার মা টিনার দাদার বাড়িতে পড়েছিল, ওইখান থেকে ফেরার পথে ট্রেড ফেয়ার কভার করে ওরা আসছে। ওখানে টিনা বললো যে আজকে ট্রেড ফেয়ারের লাস্ট দিন, এগুলো সব বলে দিচ্ছে। আগের ভিডিওতেই আমি বলেছি যে আমাকে এই রিসেন্ট বলে গেছেন যে প্রবাসী ঘরকন্যা হ্যালোইনের ভিডিও 1 মাস পরে দিয়েছে, আর মারিয়া তোমার অষ্টমীর ব্লগ তৃতীয়ায় ত্রয়োদশীতে দিচ্ছে, তাতে কিছু এসে যায় না। কিন্তু ওই যে মিসেস বাঙালিয়ানা বললে না, টিনা ভুল করলে এদের বড় সুবিধে হয় ওই ভুলটা ধরে বেঁচে খেতে। যাই হোক, তাহলে শোনো, এখানে সুখেন্দু মুখার্জি, পকেটে টাকা না থাকলে কি করবে বলো, ওগুলো তো বিনা পয়সায় খেলে। কতটুকু খেলো, 1 চামচ জিনিস 4 জায়গায় টেস্ট করেছে, মাত্র 4টে জায়গায়। বৌদি রুটি করে দিয়েছিল, তার মানে টিনার গ্রহণযোগ্যতা ভাবো। এই যে ভূতের গল্প, ওয়ার্ল্ড অফ ভূতের গল্প বলে না, বৌদি বোধহয় এসব ভিডিও দেখে না। বৌদি রাস্তায় দাঁড়িয়ে টিনার মাকে প্রণাম করেছে, প্লাস রুটি করে ওদের দিয়েছে, রুটি করে। বেচারামের বাড়িতে যারা ওই গুড়ি কাকুরা বেড়াতে এসেছিল, তাদের জল খাবারের ডাল ভাত খাইয়েছিল। বেচারাম বলছে যে কাকুরা খেতে চাইছে না। ভদ্রলোকের বাড়িতে আত্মীয় স্বজন এলে কেউ ডাল ভাত খাওয়ায়, বেচারামের মা খাওয়ায়। কিন্তু টিনাদের ক্ষেত্রে দেখো, তার কাকিমা চাকরি করে, বাচ্চা মেয়ে সামলে, ওইটুকু বাচ্চা মেয়েকে শীতের দিনে স্কুলে পাঠানো কি জিনিস আমি তো জানি। আমার ছেলে এখানেই জন্মেছে, এখানেই মানুষ। বুঝতে পারছো, ওইটুকু বয়সে তাকে কোল থেকে নামানো যায় না, কেঁদে কেটে একসা। আমি নিজেও কাঁদতাম ওর সঙ্গে সঙ্গে, কারণ ওকে ক্রেচে রাখতে হতো তখন, আর আমার সকালে। তারপর তাই জন্যই তো ছেড়ে দিলাম, মানে লাইন সুইচ করলাম। কি কান্না কাঁদতো ছেলেটা গলায় জড়িয়ে ধরে। ওই সময় ওই বাচ্চাকে একটু দুধ খাইয়ে পাঠানো যে কি ঝক্কি, তার মধ্যে টিনাকে 2টো রুটি করে দিয়েছে পকেট ইয়ে করে, তার মানে টিফিন বক্স করে। তাহলে বুঝতে পারছো আত্মীয় স্বজনদের কাছ থেকে গ্রহণযোগ্যতা, এবং আত্মীয় স্বজনরা কত ভালো। দেখো, এই নতুন নতুন নকরা নয়, ওগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মনের বিষ, যেগুলো এই দর্শকরা খেয়ে আসো। এই যে যারা লিখছো, তোমার এই দেখো, এই যারা লিখে গেছে, দেবিয়ানি আচারিয়া, তারপরে এখানে বিপাশা হালদার, হ্যাঁ গো, তোমাদের মাথায় ঘিলু নেই নাকি? টিনার ভিডিও দেখার আগে নেগেটিভ কমেন্টটা করে দাও। দেখছো তো দাদার বাড়ি থেকে ডিরেক্ট আসছে, তোমার মাকে 2টো কিনে দিও। টিনা এত খরচা করছে, 200 টাকা দিয়ে উইন্ড চাইম কিনছে, ওটা কিনতে পারে না? আচ্ছা, এটা আচ্ছা, সুখেন্দু মুখার্জির নোংরামো নাম্বার 1। পকেটে টাকা না থাকলে কি করবে বলো তো, এগুলো বিনা পয়সায় খেলে। তাতে লাইক পড়েছে 18টা। আচ্ছা, শ্যামলিমা দাস, তোমার মায়ের টি শার্ট, এটা আর পড়ছি না। ইসমা ইয়ামিন, ড্রাইভারের বউ, ভাব দেখে মনে হচ্ছে আমেরিকা গেছে। ওটা আপনি বোধহয় ঝাড়ুদারের বউ, উইথ ডিউ রেসপেক্ট টু ঝাড়ুদার। মানে এই বেচারামের মতো যারা ফালতু বেকার, তাদের থেকে ঝাড়ুদার আমার কাছে অনেক বেশি রেসপেক্টফুল, কারণ সে কামিয়ে খাচ্ছে। সবাই তো আর একদম প্রাইম মিনিস্টার হয়ে বসতে পারে না, কিন্তু নিজের যোগ্যতা অবধি কামিয়ে খাচ্ছে। টিনা তো দিল্লি ট্রেড ফেয়ার বলেই দেখাচ্ছে, আপনি বোধহয় ওটাকে আমেরিকা ভেবে বসেছেন। তার মানে আপনি কত গাইয়া দেখুন। আচ্ছা, 4 রিপ্লাইজ, এখানে দেখো রিপ্লাইগুলো দেখো। তাপসী ব্যানার্জি, আপনি যেমন বুঝেছেন উনি ভাব দেখাচ্ছেন আমেরিকা গেছে, আমরাও তেমনি বুঝেছি। আপনি অত্যন্ত কুচুটে মহিলা। ওই যে কিছু মহিলা আছে না, পাড়ার লোকদের নিয়ে পরনিন্দা করে, আপনিও সেই সব করতে ওয়াইটিতে আসেন লোকের নিন্দা করতে। হা 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 হা, একটু মানসিকতা বদলান, কি শান্তি পাবেন। ঘটনা, টিনার কমেন্ট বক্স এদের শান্তির জায়গা, এদের পেটের আলসার সেরে যায় টিনার কমেন্ট বক্সে 2-4টে হিংসে করে কমেন্ট লিখলে। মন হাসছে, তাপসী ব্যানার্জিকে সাপোর্ট দিচ্ছে। মন তারপর বলছে, তুমি তো অফিসারের বউ কি না, তো আপনি দিদি কলতলার মাসিদের মতন কেন বিহেভ করছে?
ও বাবা, আবার নিউট্রা একজন কি বিটকেল, সে আবার বলছে কেন খারাপ কি বলছে? ড্রাইভারের বউ তো টিনা, টিনার মা, টিনা আর ওর মেয়ে, টিনা আর ওর মেয়ে ড্রাইভারের বউ তো, কি খারাপ বলছে? বুঝতে পারছো টিনার যে ব্লগ করে খাচ্ছে, এটা ওর কত বড় গর্বের ব্যাপার। এই হচ্ছে পটভূমিকা। কি হিংসের পরিমাণটা দেখো। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে দিল তোর মাকে একটা টি শার্ট কিনে দিতে পারলি না রে টিনু, এরা সব একবারে মূর্খের মতো সেই গড্ডালিকা প্রবাহে বলতে রইল। আজকে ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবি দাদার বাড়িতে গেছিল, সেই দিন থেকে রিটার্নে আসছে, ওই একই ড্রেসে আসছে। টিনার মা মানে সমান সাইজের, টিনার মাকে কেন পুরনো ড্রেস দিয়েছে? কারণ টিনার বর্তমানে যে টি শার্টগুলো, ওগুলো ডাবল এক্সেল টি শার্ট, বুঝতে পারছো? ডাবল এক্সেল সাইজ টিনার মা হবে না। টিনার মার ওই মডেলের মতো চেহারা, খুবই সুন্দর চেহারা, নজর না লাগে। এই বয়সে 2 বাচ্চার মা, মধ্যবয়সী, ওনাকে ঠিক প্রৌঢ়াও বলা যায় না, ওই 40 কোটায় বয়স হবে, কি সুন্দর লাগে, স্মার্ট লাগে, বুঝতে পারছো? সেখানে টিনার মা এক্সকালেটারে চড়তে ভয় পাচ্ছে, টিনা সেটা নিয়ে মজা করলো। এখানেই আমার একটু আপত্তি, মাগো তোমায় নিয়ে নোংরা কথা বলার লোকের তো অভাব নেই, লোকের হাতে অস্ত্র তুলে দিচ্ছে কেন? এক্ষুনি বসে যাবে। ড্রাইভারের বউ তো, ড্রাইভারের বউ, সরকারি চাকরি, ড্রাইভারের বউ, আর তুমি তো বোধহয় বাসন মেজে খাও, তুমি নিজে কি করো? তো যাই হোক, সুমনা ভট্টাচার্য বলছেন, সুমনা ভট্টাচার্যটি বলছে বলছে নয়, বলেছে নয়, বলেছে। আগে নিজেদের ঠিক করো, তবে অন্যের দোষ ধরবি। হ্যাঁ ও বাবা, এই যে বিটকেল আইডি না, এই যে নিউটা ট্যালেন্ট অমুক তমুক, এইগুলো হচ্ছে ফেক আইডি বলেই মনে হয়। এ একটা কমেন্ট করেছে, তাতে ব্র্যান্ডেড বানান, আমাকে 2 মিনিট ভেবে বুঝতে হচ্ছে যে এই ব্র্যান্ডেড বলছে, মানে সে বানান শুনলে না অক্কা পাওয়ার অবস্থা। এ বলছে আমরা বলেছে বলি। আচ্ছা যাই হোক, এই নিয়ে আচ্ছা, এখানে সুলতানা আহমেদ বলছেন কোথায় লেখা আছে ড্রাইভারের মেয়ে বউ বলে ভালো জায়গায় ঘুরতে যেতে পারবে না? আর কোন অফিসারের বউ? এরা যাক, এবার দাও। এইখানে মানে উৎসাহ দেওয়ার কমেন্ট একদম ভরে ভরে রয়েছে। যারা ভালো মানুষ, তারা, একটা গ্রামের মেয়ে, সে নিজের যোগ্যতায় যাচ্ছে। আজকে একটা গ্রামের মেয়ে মেট্রোতে চড়ছে, চড়ে নিজের ডেস্টিনেশনে কারেক্টলি পৌঁছে যাচ্ছে, ঠিকভাবে পৌঁছে যাচ্ছে, গন্ডগোলে পড়ছে না। এটা বিরাট জিনিস। জানো আমার 14,000 টাকা ফ্রড হয়েছিল। আমি তো চাকরি করি, আমার মানে এত জ্ঞানগম্যের লোককে দিয়ে বেড়াই, বাড়ির রাস্তায় আসছি বলছে আর আমি দিয়ে যাচ্ছি। ভাগ্যিস, মানে জগন্নাথ জগন্নাথ, ভাগ্যিস আমার কার্ডটা অ্যাক্সেস করতে পারিনি, মানে কয়েক লক্ষ টাকা চলে যেত, বুঝতে পারছো? এবার সেটা শুনে অনেক হেটার্স ভাববে কেন গেল না। এই ধরনের পাবলিক হচ্ছে এরা। তাহলে দেখো মানুষের কত ক্ষতি ঘরে বসে বসে হয়। আরো অনেক কিছু আছে যেগুলো বললে এরা আনন্দ করবে, কারণ এরা এত নোংরা পাবলিক, এরা হচ্ছে পরের ক্ষতিতে আনন্দ করে। তারপরে শোনো, দিল্লি খুবই কস্টলি, দেবযানী আচারিয়া লিখছেন রোজগার করতে হবে টিনা তোমাকে, এটাই তো ঘটনা। ওই জন্যই একটা জিনিস দেখো, টিনা যখন বাড়িতে ঢুকলো, মানে ফ্ল্যাটে ঢুকলো, কি পরিমাণ চোর চোর হয়ে আছে। আগের দিন ওরা মোছামুছি করেছে, এখন ফ্ল্যাটে আছে, মানে ঘর মোছা, ঘর পরিষ্কার কন্টিনিউ চলছে, নিজেরা রান্না করে খেয়েছে। হঠাৎ করে অপরাহ্নে দুপুরবেলা পেলো যে অ্যানিভার্সারি দাদা বৌদি, সেখান থেকে গেল লাফাতে লাফাতে, সেইখানে ওইভাবে থেকেছে। থাকার পর সারাদিন এসছে, এসে তার পরের দিনটা হয়তো উঠতেই পারেনি গায়ের ব্যথায়। ওই জন্যই তার মধ্যে ওই যে বলছে না, দেবযানী বলছে না যে রোজগার করতে হবে, তার মধ্যে টিনার প্রমোশনের ভিডিও আছে। প্রমোশনের ভিডিওগুলো টাইম টু টাইম দিতে হবে। ওই জন্য ওর এডিট করতে ভুল হয়ে গেছে ওই জায়গাটুকু, যেখানে বলছে যে আমার ভিডিও দেখে তোমরা কেউ ট্রেড ফেয়ার অ্যাভেল করতে পারো, এই জায়গাটা একটু এডিট করে দিতে হতো, ওইটুকু এডিট করতে ভুলে গেছে। কিন্তু টিনার ভুল অন্য লোকের রোজগার, টিনার ভুল অন্য লোকের রোজগার। দুটো সস্তার শাড়ি আর চারটে রংচঙে, ওই টিপিক্যাল, মানে একেবারে সেই সস্তা টাইপের রংচঙে জিনিস হয়ে যাবে। তারপর এখানে একজন বলছে 3rd ক্লাস রাখছে, কি বলছে, জিতু অধিকারী, জুতিয়া অধিকারী, 3rd ক্লাস লাগছে। বোঝো, টিনাকে দেখে কে বলবে ও দেলিয়াইটিস নয়, কি স্মার্ট, দুজনে মা মেয়ে দুজনকেই খুব স্মার্ট লাগছে। তারপরে বিদিশা বলছে মাগো কেনাকাটা খুব খুব ভালো হয়েছে, এগুলো আর পড়ে শোনাচ্ছি না। বাকি সবাই বলছে খুব ভালো হয়েছে। তাপসী বলছেন টুংটাং করে হাওয়ায় বাজে, ওগুলোকে উইন্ড চাইম বলে রে মনা। কি সুন্দর আদর করে বলে না টিনা, বলছে তো এগুলোকে কি বলে গো তোমরা বলো তো। সেখানে সুখেন্দু মুখার্জির মতো নোংরা মানসিকতার পুরুষ বলছে যে পড়াশোনা করো আগে। আরে ও জানে না, ও তো জিজ্ঞেস করছে। মানে সত্যি মাইলি, উইন্ড চাইমস বলে, সবাই বলে দিচ্ছে। লোকে পিএনপিসি করবে, মিনু পল লিখছেন লোকে পিএনপিসি করবে, পাত্তা দেবে না, এনজয় ইয়োর লাইফ, দ্যাট ইজ দ্য থিং। আজকে এই যে ব্লগ, এটা আমাদের চাকরি করার মতো। ব্লগের ক্যামেরা যেই অফ হলো, তারপরে টিনার যে লাইফটা, সেটা হাসনাবাদের থেকে অনেক বেটারও আছে। এইখানেই মানুষের হিংসেটা, কারণ টিনা একটা ফ্ল্যাটে আছে, সেখানে নিজের মতো করে আছে, নিজের লাইফটা নিজের মতো করে কাটাচ্ছে, বুঝতে পারছো? প্লাস ও সুন্দর সুন্দর ব্লগ দিতে পারছে, দিল্লিতে কত জিনিসও দিতে পারে। এই ট্রেড ফেয়ার একটা, বুক ফেয়ার, আমার তো ভিডিও আছে বুক ফেয়ারের, আমি
আমি কত ভিডিও করেছি, তারপরে এই মানে এই 49 টাইপের এই যে পরকীয়াকারীগুলো জ্বালায়, যেখানে ছেলে আর হাজব্যান্ডকে দেখিয়ে ফেলেছি, ওগুলো আমি প্রাইভেট করে দিয়েছি। আমি বুক ফেয়ারে দিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, আমি খুঁজে দেখছি, যদি ওটা থাকে আমি এখানে লিঙ্কে দিয়ে দেবো। তো বুঝতে পারছো, দিল্লিতে এইরকম ওর যখন নজর গেছে ট্রাভেল ব্লগের দিকে, দিল্লিতে ওর কন্টেন্টের অভাব হবে। এই সরোজিনী মার্কেট একদিন এক্সপ্লোর করতে চলে যাবে, ও আর একটু থাকুক এখানে, পালিকা বাজারে একদিন গেল, বুঝতে পারছো, এরকম প্রচুর জায়গা আছে, আমি বলে দেবো ভিডিওতে কত। প্লাস ও তো মেয়ে তো এখন এক্সপ্লোর করতে শুরু করেছে, ও তো নিজে ফাইন্ড আউট করছে কোথায় কোথায় যাওয়া যায়, বুঝতে পারছো। সুখেন্দু মুখার্জি, পড়াশোনা উইন টাইমস বলে পড়াশোনা করো আগে। ব্যাপারটা হচ্ছে ও কিন্তু জিজ্ঞেস করছে যে এগুলোকে কি বলে গো, মানে ছোট লোক ও না, ছোট লোক আপনি আগে করুন, মাল্লবিকা বলছে, সুমাম বলছে, ও বাবা কি বিদ্যান এলো। আরো একটা জিনিস তোমাদের পড়ে শোনায়, এই যে গোপা মিউজিক ওয়ার্ল্ড, কোথায় দাম, অ্যাকচুয়ালি বানান শুনলে না বেরমি খাবে, AQCHULI, অ্যাকচুয়ালি তোমার স্বভাব রোড ছাপ, তো তাই ব্র্যান্ড বানান শুনলে অক্কা পাওয়ার অবস্থা। BARNED, বার্ন্ড, প্রথমে আমি বার্ন্ড ভাবছিলাম, সেটা তো BUR হয়, যে পুড়ে যাওয়া ঝলসে যাওয়া জিনিস, তারপর বুঝলাম ব্র্যান্ডেড বলতে গেছে, BARNED, ব্র্যান্ড। আর ভালো জিনিসগুলোর দাম লাগে, অ্যাকচুয়ালি ও নিজেই তো দামি গো, যার জন্য সস্তা জিনিস ও যখন পড়ে না, ও সস্তা জিনিসগুলো দামি হয়ে যায়। আচ্ছা, এটাকে উইন্ড চেন বলে, যে যার মতো জবাব দিচ্ছে, বেশ সুন্দর লাগছে। অনুরাধাও খুব সুন্দর কমেন্ট করেছেন, গীতা খুব সুন্দর এনারা কমেন্ট করেছেন। এই দেখো রিয়াজ ড্রিম বলছে, টিনা ওটাকে উইন টাইমস বলে, খুব সুন্দরভাবে বলেছে, দেখ এইরকম করেই দেখিস, আস্তে আস্তে সব শিখে যাবি, খুব ভালো থাকিস সোনা মেয়ে। এখানে রীতা বলছেন, ওসব নিয়ে একটু চিন্তা করো না, এগিয়ে যাও, এগুলোকে উইন টাইমস বলে, বলছে যে এই গীতা কুমার বলছেন, এরকম অনেক। তারপরে দাঁড়াও, আসল জিনিসটা তো তোমাদের পড়ে শোনাই। এক্সকালেটার কি স্লাইডার, সেই সুইটি ঠাকুর প্রত্যেক দিন একটা নোংরা কমেন্ট করতে আসে। দাঁড়াও, এই সুখেন্দু মুখার্জি, এই অন্তত 10টা কমেন্ট করেছে। এই দেখো, ক্যামেরা নিয়ে ব্লগিং করছে, একে কেউ পেটালে ভালো হয়, সে বর্ণালী তার বর বা ভাই হবে। টিনা ব্লগিং করছে, 1000টা ব্লগার ব্লগিং করে, একে কেউ পেটালে ভালো হয়। হিংসের পরিমাণটা দেখছো, কেন পেটালে ভালো হয়? কেউ তো একে যদি ধরে, যে লিখছে তাকে ধরে পিটিয়ে দেয় যদি, কেমন হয়, তাই না? আচ্ছা, ক্যামেরা নিয়ে ব্লগিং করছে, একে কেউ পেটালে ভালো হয়, কোনো জিনিস কেনা নেই, দেখানো নেই, পুরো ব্লগটা তার মানে দেখেনি, দেখছো, জিনিস কিনেছে এবং দেখিয়েছে, দুটোই করেছে, দেখেনি। এ শুধু টিনাকে পেটালে ভালো হয় এই নোংরামোটা করতে এসেছিল। এর আগে দুটো কমেন্ট তোমাদের পড়ে শোনালাম, এই সুখেন্দু আরো কমেন্ট করেছে, দাঁড়াও। তিস্তা মাঝিও বলে গেছে উইন চাইল্ড বলে, যারা ভালো তারা বলেই যাচ্ছে, কারণ প্রত্যেকে লিখে যাচ্ছে। এখানেই দেখো শাহানা মজুমদার, এরা সবাই বলে যাচ্ছে। তারপরে রত্না বলছেন যে সরোজিনী নগরে চলে যাবে, ভালো বার্গেন করে ক্লোথস বাই করতে পারবে সবাই। খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে। আরেকটা জিনিস, এই দেখো রত্না মহান্ত বলছে, টিনা তোমার সাথে আমারও ঘোরা হয়ে গেল, আমাদেরও ঘোরা হয়ে গেল, খুব ভালো লেগেছে। একটা কথা, দেখতে পেলেই যে কিনতে হবে তারও কোনো মানে নেই। ওই দেখো সুখেন্দু মুখার্জির কথার জবাব, দেখলেই যে কিনতে হবে তারও কোনো মানে নেই। দ্বিতীয় কথা, টিনা এত সরলভাবে ভিডিও করছে, ফুড কোর্টে সত্যি খুব দাম, ওই 100 টাকার ভেল, মানে মুড়ির ওপর 4টি ঝুড়ি ভাজা ছড়িয়ে দিয়েছে, ওই 100 টাকার ভেল তোরা খেয়ে দেখা দেখি নেই, যে সুখেন্দু মুখার্জি বলছিস, খেয়ে দেখা আগে 100 টাকার 4টি এইটুকু মুড়ি। ফুড কোর্টে প্রচন্ড দাম, ও প্রথমবার গেছে, তাই আমরা প্রত্যেক বছরই যাই, একটু বেরিয়ে এসে ভালো খাবার জায়গা থাকে। দেখো, ভালো জিনিস দাম দিয়ে সবাই কিনতে চায়, কিন্তু শুধু মানে যে জিনিসটা 50 টাকায় পাওয়া যায়, ওটা 100 টাকা দিয়ে কেনার মধ্যে তো কোনো কেরামতি নেই। ও জানে না, তাই বেরিয়ে এসে খেলো, ভালো জায়গায় খেলো। একটা জিনিস দেখো, বলছে মুখে, বাবারে এখানে কি দাম, মা এক্সকালেটারে আসতে পারছে না, ভয় পাচ্ছে, কত দেখেছি। আরে মলের এক্সকালেটার, একজন মানে একজন বুঝতেই পারা যাচ্ছে যে ওই যারা কমেন্ট করছে এখানে, ওই ইসমা, তারপরে সুখেন্দুর মতো গাইয়া লোকেরা, আমি যাচ্ছি, সে পাটাই দিতে পারছে না, আমি জাস্ট হাতটা ধরলাম,
এবার ও আমার হাত ধরছে, আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ ও তো গাইয়াগিরি করবে, আমি পড়বো ওর সঙ্গে। আমি জাস্ট হাতটা ধরলাম, ধরে বললাম প্যাড রাখিয়ে, প্যাড রাখিয়ে। ওর ছেলেও পেছন থেকে বলে যাচ্ছে মা জি প্যাড রাখিয়ে। যেই পাটা রাখলো সিঁড়ি তো আপনি পড়বে। প্রথম প্রথম একটু ভয় হয়, টিনা সেটা নিয়ে কিরম মজা করলো ওর মায়ের সঙ্গে। এই শুভ বসে যাস না বাট পরকিয়া বলতে, যে টিনার মা নিশ্চয়ই পরকিয়া করে আসছে, তাই টিনা ওই রকম ভাবে বলছে। তোদের মনে পরকিয়া, বুঝলি, তোদের মনে পরকিয়া। এই ডাস্টবিন বুড়ি, 49 শু, এরাই তো মানে পরকিয়ার অ্যাম্বাসাডার। এই আবার এসছে সেই নিউট্রা ট্যালেন্ট। হিংসে দেখলে আমরা বলে সে বলি, সেই নিউট্রা ট্যালেন্ট হিংসে দেখো। এবার 50 টাকা জিনিস সেই কিনলো, এটাতেই বোঝা যায় যে ও সরোজিনীতে গিয়ে বার্গেন করার মতন যোগ্য। হোলসেল মার্কেটে যাও, বার্গেনিং করো, ওটাই তুমি পারবে। তোমার অত টাকা জিনিস পারবে না, ভালো ব্র্যান্ডেড আর কোয়ালিটির জিনিস পারবে না। তুমি কেন ওআইটি ছাড়া অন্য কিছু করতে পারছো না? ভাই তুমি ওআইটিতে এসে কেন কমেন্ট করছো? ও ওআইটি ছেড়ে অন্য কিছু করবে না করবে ডিসাইড করার তুমি কে? তুমি কেন ওয়াইটি ছাড়া অন্য কিছু করতে পারছো না? তোমার বাবার কি ভাই? তুমি কমেন্ট করছো কেন ওয়াইটিতে ছেড়ে? ওয়াইটি যদি এত খারাপ জায়গা, টিনার ব্লগে 4টে কমেন্ট খুঁজে পেলাম এই নিউট্রা শুভেন্দুর, কেন ওয়াইটিতে এসে কমেন্ট করছো? তুমি কেন ওয়াইটি ছাড়া অন্য কিছু করতে পারছো না? কিছু শিখে সাইড জব করো। এই ফালতু ব্লগ দিয়ে কি হবে? হচ্ছে তো এতদিন ও নিজেকে চালিয়ে নিয়ে যাচ্ছে, 1 বছরে 26 লক্ষ টাকা রোজগার করে সবাইকে বিলিয়ে দিয়েছে, 4 বুথে লুটে ফুটে খেয়েছে, দিল্লিতে এসে থাকছে, ব্লগ করেই তো হচ্ছে এটা। আর তোমার মতো 2-4টে কমেন্ট থাকাই ভালো, কারণ কালো নজর পড়লে না, ওটা কি বলে ওটাকে, কালো টিকা বলে। কালো টিকার কথাই মনে হলো। টিনা যে নজরবট্টু কেকটা কিনেছে, প্রথমেই যেটা দেখালো ময়ূরপাঙ্ক টাইপের, আমার এই যে ফ্ল্যাটটা ঠিক পাশে অ্যাডজাসেন্ট যে ফ্ল্যাটটা, তাদের দরজায় ওটা ঝোলানো আছে। ঠিক আছে, আমি পারলে থাম্বনেলে দিয়ে দেবো। ওগুলোকে এদিকে নজরবট্টু বলে, মানে ওটা লাগানো থাকলে নজর পড়ে না ঘরে। অনেকে যেমন নিম্বু মির্চি লাগায় না, সেরকম। আচ্ছা, শিপ্রা এখানে বসে আবার বলছে খুব ভালো করছে শিপ্রা, টিনার নজরে দাও এই ভূতের গল্পগুলো, তারপর এদের কি অবস্থা হয় দেখবে। কালকেরটা বুঝতে পেরেছো? বলো, যে জায়গাতে গেছো আমি হলে গোলক ধাঁধা হয়ে যেতাম। তুমি এত তাড়াতাড়ি গ্রো করছো, এটাই অনেকে নিতে পারছে না। এনজয় করো মা বেটি একদম। কি সুন্দর দিল্লিতে একা একটা মাকে নিয়ে ঘুরছো, গুড জব টিনা, কত কি জানতে পারছো। এরকম প্রচুর রয়েছে। মনশ্রী বলছে এক্সকালেটার প্রথম প্রথম সবারই ভয় করে, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আর অনেক বড় বড় কমেন্ট, আর তার মধ্যে ওই কিছু হলেই ওই তোমার শুভেন্দু মুখার্জি ফিরে ফিরে আসছে এবং ওই টিনা ব্লক করছে বলে ওকে ধরে পেটানো উচিত, এইরকম কথাবার্তা বলছে। তাহলে এর থেকে আমি প্রমাণ করে দিলাম দুটো জিনিস। এক হচ্ছে টিনার মায়ের সোয়েটার রহস্য। আমার কি নাম দিই বলো তো? ব্যোমকেশ বক্সি নাম 2.0 এটা। আর 2 নম্বর হচ্ছে টিনাকে রিয়েলি কত মানুষ হিংসা করে। আরে ভাই, একটা গ্রামের মেয়ে ভাগ্যের মার খাচ্ছে বারবার বারবার। স্বামী ঠকালো, ওই স্বামীর প্ররোচনায় এলো বৌদিবাদ, সে চুরি করলো, তো ছেলে এনে দেবে বলে অ্যাডভাইজার চুরি করলো, বক ঠকিয়ে গেল, তারপরে ওর জিনিসপত্রগুলো হাওয়া হয়ে গেল। এত তো কষ্ট পাচ্ছে, তবু মাথা তুলে উঠছে, মাথা তুলে দাঁড়াচ্ছে। তাতেও তোমাদের এত হিংসে কেন? তোমরা তো নিজের বাড়িতে পড়ের মানে হাজব্যান্ডের হোক বাপের হোক কিছু ডাল ভাত খেয়ে তো থাকছো। এই মেয়েটা তো নিজের ডাল ভাত নিজে জোগাড় করছে, এত হিংসে কেন? এত নিজেদের যে ছোট লোক মেয়ে, নিজেদের ছোট নজর, নিচু নজর, চরিত্রের যে নোংরামো, সেটা প্রমাণ করে দিচ্ছ। দর্শকদের বলছি, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মতামত চাই। হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর আমার ওই চ্যানেলটায় সাবস্ক্রাইব করেছো রাধিকা, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা নতুন চ্যানেল খুলেছি, শখ করে খুললাম আর কি, মাঝরাতে বসে বসে। তো টুকটাক করে ভিডিও দেবো। আমার ওই রেসিপি চ্যানেলটায় যেমন রেগুলার নিয়ম করে দিতাম, অতটা হয়তো পারবো না, কিন্তু যে ধরনের ভিডিও আমার পক্ষে সুবিধা হবে, কখনো হয়তো ট্রাভেল ছোট্ট মতো ব্লগ দিলাম, বা কখনো এই যে পরোটা, এখন তো পরোটার সিজন, নানা রকম পরোটা বানাচ্ছি, রেসিপি দেবো। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।